নিউজরুম লাইভের শুরুতে যে খবরে নজর, এসআইআর খসড়ায় বাদ 58 লক্ষের বেশি। এসআইআর খসড়ায় বাদ 58,18,487 ভোটারের নাম, 24,18,599 মৃত ভোটার। খোঁজ পাওয়া যায়নি 12,12,274 ভোটারের। অনুপস্থিত 19,91,966। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়বে 1,37,961। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, গোটাটাই কিন্তু সম্ভাবনা। তার কারণ খসড়া তালিকা থেকে বাদ পড়লেও আগামী দিনে কিন্তু এই নামের মধ্যে থেকে যেগুলি বাদ পড়ছে, আগামী দিনে কিন্তু সেগুলো কিন্তু তালিকায় অন্তর্ভুক্তির সুযোগ থাকছে। কেন বললাম এই কারণ, 2002 এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকা, এই দুটিকে মিল করেই কিন্তু এই 58 লক্ষেরও বেশি নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি, 2021-এর বিধানসভা নির্বাচন থেকে শুরু করে 2024-এর লোকসভা নির্বাচন, এ রাজ্যে যে মৃত ভোটারের তথ্য উঠে আসছে, যে শিফটেড ভোটারের তথ্য উঠে এসছে, প্রত্যেকবারই কিন্তু দেখা যায় যে ভোটের আগে ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এই তালিকা, যে তালিকা উঠে এসেছে 58 লক্ষেরও বেশি, এই তালিকাও কিন্তু সেই সময় কোনো সময় সংশোধন হয়ে এসেছে, বা শিফটেড ভোটারের কথা যেটা বলা হচ্ছে, সেই শিফটেড ভোটারের মধ্যে যাদের যেখানে ভোট ছিল তারা সেখানে ভোট দিয়েছে। ফলত এই সংখ্যা থেকে কোনোদিনই বলে যাওয়া যায় না, বা বর্তমানে এখনই বলে যাওয়া যাচ্ছে না যে এই 58 লক্ষেরও বেশি নাম বাদ পড়তে চলেছে। কারণ আগামী দিনে যখন হিয়ারিং হবে বা শুনানি হবে, সেই সময় শিফটেড ভোটারের তালিকায় যারা রয়েছেন তারা হিয়ারিং এ যাওয়ার সুযোগ পাবেন, ডুপ্লিকেট ভোটারের তালিকায় যারা রয়েছেন তারা হিয়ারিং এ যাওয়ার সুযোগ পাবেন। আমার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএলওদের তরফে যে ফর্ম আপলোড করা হয়েছে, সেখানে জীবিত ভোটারকে তারা মৃত ভোটার দেখিয়েছেন, এরকমও কয়েকটি উদাহরণ এসেছে। ফলত এই যে উদাহরণগুলি উঠে এসেছে, এক্ষেত্রে তারাও কিন্তু আগামী দিনে শুনানি প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। কারণ এই যে 58 লক্ষেরও বেশি যেটি বলা হচ্ছে খসড়া তালিকায় বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা, তারা কিন্তু প্রত্যেকেই নোটিশ পাবেন, প্রত্যেকের নামই নোটিশ ইস্যু হবে। এবং সেক্ষেত্রে এই যে বিএলওদের তরফেও কিছু ভুল হয়েছে, তারাও কিন্তু আগামী দিনে সে হিয়ারিং এ যাওয়ার সুযোগ পাবেন। ফলত এটা এখনই বলা যাচ্ছে না। ওকে সোমরাজ, সঙ্গে থাকো। আর অবশ্যই এই নাম বাদের যে তালিকা সামনে আসছে, তা নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। 14ই ফেব্রুয়ারি তো আপনি আসবেন, আমি গণৎকার নই। আমি বারে বারে বলেছি 4 রকমের লোকের নাম থাকবে না। একটা হচ্ছে মৃত, আরেকটা হচ্ছে ডবল ট্রিপল এন্ট্রি, আরেকটা হচ্ছে ভুয়া, আরেকটা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম থাকবে, তারা শরণার্থী। বাংলাদেশ থেকে আসা মুসলমানদের নাম থাকবে না, তারা অবৈধ অনুপ্রবেশকারী। 15 তারিখ সকালবেলা ডান্ডাটা নিয়ে আমার কাছে আসবেন। আপনাকে চিনি দিয়ে অথবা চিনি ছাড়া যে চাটা খেতে চান, চাও খাওয়াবো, নকুড়ের সন্দেশও খাওয়াবো। কমিশনকে তো বলাই হয়েছিল যে বিষয়টা অনেক বড়, সে বাম জমানা 2002, এর জন্য একটু বেশি সময় লাগতো। 2001 সালে বিধানসভা নির্বাচনের পর প্রায় 2-2.5 বছর ধরে এসআইআর এর কাজটা হয়েছিল। এই 2 মাসের মধ্যে করতে হবে বিজেপির রাজনৈতিক এজেন্ডা নিয়ে, তো এগুলো তৈরি করেছে। এবং অন্য রাজ্য তাহলে সময় বাড়াতে হচ্ছে কেন? অন্য রাজ্য কিছু প্রবলেম তো হচ্ছে, এবং বিএলওদের উপর এই যে চাপটা তৈরি করে দিয়েছেন, সেটাতেই এই প্রবলেমটা হচ্ছে। এবার জেলা ভিত্তিক কিছু পরিসংখ্যান আপনাদের সামনে রাখি, যেখানে কোথায় কত নাম বাদ পড়ছে তা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। 2 চব্বিশ পরগনায় শুরুতে, দক্ষিণ 24 পরগনায় 8,16,047 নাম বাদের সম্ভাবনা। উত্তর 24 পরগনায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষ। হাওড়া জেলায় 4.5 লক্ষ নাম বাদের সম্ভাবনা। কলকাতা উত্তর 3,90,557 নাম বাদ যেতে পারে। জেলা ভিত্তিক যে পরিসংখ্যান নাম বাদে, তা আপনাদের সামনে স্ক্রিনে গ্রাফিক্যালি আমরা আপনাদের সামনে রাখছি। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই যে সার্বিক সংখ্যাটা যেটা 58 লক্ষেরও কিছু বেশি, দেখো এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। জেলা ভিত্তিক যে পরিসংখ্যান আমরা দেখছি, কোথায় কি অবস্থা? দেখো, যদি মোট ভোটারের হিসাব করে যদি দেখা যায়, তাহলে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা থাকছে।
যদি টোটাল ইলেক্টর অর্থাৎ উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় বর্তমানে যে মোট ভোটার রয়েছে তার অনুপাতে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা সব থেকে বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা থাকছে, যেটা এখনো পর্যন্ত আজ দুপুর 12টা পর্যন্ত তথ্য তৈরি হয়েছে নির্বাচন কমিশনের। সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় 8,975 জন, আলিপুরদুয়ার জেলায় 95,267 জন, কোচবিহার জেলায় 1,13,335 জন, জলপাইগুড়ি জেলায় 1,33,091 জন, পূর্ব বর্ধমান জেলায় 2,08,007 জন, নদিয়া জেলায় 2,16,577, মুর্শিদাবাদ জেলায় 2,78,706, পশ্চিম বর্ধমান জেলায় 3,06,181, দক্ষিণ 24 পরগনা জেলায় 8,16,047। এটা কিন্তু গোটাটাই সম্ভাবনা, কারণ যাদের নাম বাদ পড়ছে খসড়া তালিকা থেকে, আবারও বলছি আগামী দিনে শুনানির সুযোগ রয়েছে। ফলত এই যে জেলাভিত্তিক যে পরিসংখ্যানটা দেখছো, এটা গোটাটাই সম্ভাবনা আগামী দিনে এই পরিসংখ্যানের রদবদল হতে পারে। বেশ, এবার বিধানসভা ভিত্তিক কিছু পরিসংখ্যান আপনাদের সামনে রাখি। এসআইআর খসড়ায় নামবাদ বিধানসভা ধরে ধরে আপনাদের সামনে গ্রাফিক্যালি রাখবো। যেমন চৌরঙ্গি, যদি আমরা চৌরঙ্গির দিকে নজর রাখি 74,553, সেখানে জোড়াসাঁকো 72,900, বালিগঞ্জ 65,171। দেখুন এগুলো সবই এখনো পর্যন্ত সম্ভাবনা, ফাইনাল তালিকা এখনো নয়, তবে সম্ভাবনা কোথায় কোথায় নাম বাদ পড়ার কত তারই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে। আবারও চলে যাব, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো ইন্টারেস্টিংলি যদি আমরা বিধানসভা ভিত্তিক এই পরিসংখ্যানগুলোর দিকে নজর রাখি, তাহলে ভবানীপুর রয়েছে, নন্দীগ্রাম রয়েছে, যেগুলোতেও প্রচুর প্রচুর সংখ্যক নামবাদের আশঙ্কা। আমি তালিকায় এখনো পর্যন্ত যা দেখলাম সব থেকে বেশি বোধহয় বালিগঞ্জে নামবাদ পড়ার সম্ভাবনা। না, সব থেকে বেশি দেখো চৌরঙ্গি বিধানসভায় নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চৌরঙ্গি বিধানসভায় 74,553টি নাম বাদ পড়ার সম্ভাবনা থাকছে। বালিগঞ্জে রয়েছে 65,171, জোড়াসাঁকো বিধানসভায় রয়েছে 72,900, কলকাতা বন্দর এলাকায় রয়েছে 63,730, বেলেঘাটা এলাকায় বেলেঘাটা বিধানসভায় রয়েছে 56,487, কসবা বিধানসভায় রয়েছে 58,025, কাশীপুর বেলগাছিয়ায় রয়েছে 53,360, বেহালা পূর্বে রয়েছে 53,036, বেহালা পশ্চিমে রয়েছে 52,247, রাজারহাট গোপালপুরে রয়েছে 47,604। আবার তুমি যদি জেলার দিকে যাও, জেলার দিকে দেখা যাচ্ছে খড়গপুর বিধানসভায় রয়েছে 43,994, আসানসোল উত্তরে রয়েছে 42,599, আসানসোল দক্ষিণে রয়েছে 39,202, ডাবগ্রাম ফুলবাড়ি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা সেখানে রয়েছে 38,395। আবার যদি মালদায় যাও, ইংরেজবাজার বিধানসভা সেখানে রয়েছে 23,956। 294টি বিধানসভাতেই এটাই কিন্তু মূলত সম্ভাবনা। আবারও বলছি, তার কারণ আগামী দিনে ডুপ্লিকেট ভোটার হিসেবে, শিফটেড ভোটার হিসাবে বা আদার্স বা অন্য কোনো কারণে তারা ফর্ম ফিল আপ করেনি, এই যে সংখ্যাগুলি রয়েছে, মোট 5টি প্যারামিটার রয়েছে, তার মধ্য থেকে যাদের যাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ছে তাদের কিন্তু আগামী দিনে শুনানিতে যাওয়ার সুযোগ রয়েছে। ফলত এই যে পরিসংখ্যানটা তুমি দেখছো 294টি বিধানসভার, অর্থাৎ বিধানসভা ভিত্তিক, সেই সংখ্যার আগামী দিনে রদবদল হবে। সোমরাজ, দেখো আরো ক্লিয়ারলি বোঝা যাবে, যেহেতু কমিশনের তরফ থেকে বলাই হয়েছিল যে বুথে বুথে একটা করে তালিকা তা প্রকাশ পাবে। আগামীকাল কি সেই তালিকা প্রকাশ পাচ্ছে, তার সম্ভাবনা কতটা জোরালো? দেখো, যেহেতু আজকে এখনো পর্যন্ত বিএলও অ্যাপ সচল রয়েছে, কারণ আমরা সকালেই জানিয়েছিলাম যে বিএলও অ্যাপে ফটো ভেরিফিকেশন চলছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে একাধিক ভোটারের একই রকম ছবি, আর সেটা বিএলওদের মার্ক করতে হচ্ছে। সেই কারণেই আগামীকালকের পর থেকেই বুথে বুথে তালিকা দিয়ে দেওয়া হবে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে, এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও সেই নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন। কারণ আজকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে একটি বৈঠক হয়, সেই বৈঠকেও কেন তালিকা দেওয়া হয়নি সেই নিয়ে প্রশ্ন করা হয়, এবং আগামীকাল থেকে সেই তালিকা বুথে বুথে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, এবং 14 তারিখ থেকে পুরোপুরিভাবে তুমি দেখবে যে বুথে বুথে সেই তালিকা টাঙানো আছে, কারা মৃত ভোটার, কারা শিফটেড ভোটার, কারা ডুপ্লিকেট ভোটার, কারা আনট্রেসেবল অর্থাৎ খুঁজে পাওয়া যায়নি, আর কারা ফর্ম পেয়েও ফর্ম জমা করেনি বা ফর্মে সই ভুল করেছে। এই 5টি তালিকা পৃথক পৃথকভাবে
বুথে বুথে দেওয়া থাকবে। 14 তারিখ থেকে অবশ্যই দেওয়া থাকবে, কিন্তু কাল থেকেই সেই প্রক্রিয়া শুরু হবে। আজ রাত পর্যন্ত বিএলও অ্যাপ মূলত সচল করা আছে ফটো ভেরিফিকেশনের জন্য, কারণ একাধিক ভোটারের একই রকম ছবি যেটা জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারে ধরা পড়েছে। বেশ।